প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নোড এক্সপ্রেসের খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আপনারা আমার নোড এক্সপ্রেসের প্লেলিস্ট থেকে সোফার অনেকগুলো বিষয় খুব সহজেই শিখতে পেরেছেন। লক্ষ্য রাখবেন, যখনই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, ডেফিনেটলি প্লেলিস্টে যে সিকোয়েন্স মেনটেন করে আমি ভিডিওগুলো সাজিয়ে দিয়েছি, সেই সিকোয়েন্স মেনটেন করে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। এতে করে প্রত্যেকটি টপিক আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তো এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করতে যাচ্ছি রেগুলার এক্সপ্রেশন এবং ওয়াইল্ড কার্ড সম্পর্কে। তো এই জিনিসটা কেন প্রয়োজন এবং কিভাবে ব্যবহার করতে হয় সে প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব। এখানে কিছু জিনিস অলরেডি আমি তৈরি করে নিয়েছি এবং এখানে যা যা করেছি ডেফিনেটলি আপনাদের বোঝার কথা, কারণ অলরেডি এগুলো সম্পর্কে আলোচনা করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন এক্সপ্রেসকে রিকোয়ার করেছি, অ্যাপটাকে তৈরি করেছি, একটি গেট রিকোয়েস্ট তৈরি করেছি। সেই গেট রিকোয়েস্টের রাউটটা দেখতে পাচ্ছেন /products, দেন কোনো একটা আইডি দেওয়ার পর সেই আইডিটাকে রেসপন্স হিসেবে জাস্ট পাস করছি একটা মেসেজ দেখানোর জন্য, এবং সার্ভারকে এখানে লিসেন করছি 3000 পোর্টে। তো অলরেডি আমি এই সার্ভারটাকে রান করেছি নো ডেমনের সাহায্যে, এবং কিভাবে নো ডেমন ব্যবহার করতে হয় সেটা নিশ্চয়ই ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। তো এখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কী অবস্থায় রয়েছে। আমরা যখনই লোকাল হোস্ট 3000/products যেমনটা বলেছি যে /products দেন কোনো একটা ভ্যালু দেওয়ার পর সেই ভ্যালুটা আইডির মধ্যে থাকবে এবং request.params.idর মাধ্যমে সেই ভ্যালুটাকে আমরা কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। তো অলরেডি আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে প্যারামিটারটাকে ব্যবহার করতে হয়, অর্থাৎ request.params-এর ব্যবহার অলরেডি দেখিয়ে দিয়েছি। সো এটা নিয়ে আর এখানে ডিসকাস করার কিছু নেই। বাট ইম্পর্টেন্ট বিষয় লক্ষ্য রাখবেন, /products দেন একটা আইডি আমি এক্সপেক্ট করছি। তো এইখানে আইডিটা ডেফিনেটলি নাম্বার হওয়ার কথা। সো যদি আমি এখানে নাম্বার দিই, অর্থাৎ 1 2 3, ধরা যাক কোনো একটা প্রোডাক্টের আইডি হচ্ছে 1 এবং সেই প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস আমি চাচ্ছি আমার সার্ভার থেকে খুঁজে নিতে। তো যখনই আমি /1 দিব, এখানে দেখতে পাচ্ছেন আইডি 1 দেখাচ্ছে যে রেসপন্স। কেন? কারণ এখানে রেসপন্স.সেন্ডের মধ্যে আমি h2 ট্যাগ ব্যবহার করে সেই যে আইডিটা দেওয়া হচ্ছে সেটাকেই প্রিন্ট করে দেখাচ্ছি, দ্যাটস অল। বাট এখানে একটা ক্যাচ রয়েছে, সেটা আপনাদের অবশ্যই বুঝতে হবে। একটা বিষয়, ইম্পর্টেন্ট বিষয় রয়েছে। সে ফর এক্সাম্পল আমি যদি এখানে ডিজিট না দিয়ে আমি ABC দিয়ে থাকি, সেক্ষেত্রে কি হবে? তো লক্ষ্য রাখবেন, এখানে যে ভ্যালুটাই আমি দেই না কেন সেটা কি হয়ে যাবে, এই প্রোডাক্টসের পরে /route-এর পরে এই আইডির মধ্যে চলে যাবে এবং সেটা এখানে প্রিন্ট করে দেখাবে। যদিও এটা কোনো আইডি হিসেবে আমরা নিতে চাচ্ছি না, কারণ আমরা চাচ্ছি আইডি হবে জাস্ট ডিজিট। বাট এবার তো আমি এখানে লেটার দিয়ে দিয়েছি, সেক্ষেত্রে কী হবে চলুন আমরা দেখে নেই। এবার দেখতে পাচ্ছি আইডি এখানে ABC এক্সপেক্ট করছে, এখানে অ্যাকসেপ্ট করে নিচ্ছে, যেটা কিন্তু আমরা চাচ্ছিলাম না। সো এখানে রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করে আমরা বলে দিতে পারি যে এই রাউটে শুধুমাত্র আমি ডিজিট চাচ্ছি। তো চলুন সেই রেগুলার এক্সপ্রেশনের ব্যবহার আমরা শিখে নেই। তো রেগুলার এক্সপ্রেশন সম্পর্কে বিস্তারিত বলার আগে ডেফিনেটলি আপনারা জাভাস্ক্রিপ্ট রেগুলার এক্সপ্রেশন সেইখান থেকে খুঁজে নিতে পারেন। জাভাস্ক্রিপ্ট রেগুলার এক্সপ্রেশন আপনারা যদি খুঁজে নেন তাহলে ডেফিনেটলি অনেকগুলো লিঙ্ক পেয়ে যাবেন, যেখান থেকে রেগুলার এক্সপ্রেশন সম্পর্কে আরও অনেক কিছুই জানতে পারবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন আমি W3 স্কুলের সাইডে চলে এসেছি এবং রেগুলার এক্সপ্রেশন সম্পর্কে এখানে অনেক কিছু বলা আছে হয়তোবা, এবং এছাড়াও বিভিন্ন সাইট রয়েছে যেখানে আপনারা ভিজিট করে অবশ্যই রেগুলার এক্সপ্রেশন সম্পর্কে জেনে নিতে পারবেন। তো চলুন এবার দেখি আমরা রেগুলার এক্সপ্রেশন, সিম্পল কয়েকটি রেগুলার এক্সপ্রেশন এখানে ব্যবহার করি। প্রথম কথা হচ্ছে যে এই আইডিটা মাস্ট আমি চাচ্ছি যে ডিজিট হবে। তো সেটার জন্য যে কাজটা করতে হবে, এইখানে প্যারেন্থেসিস দিয়ে দিলাম, অ্যান্ড দেন এই যে লক্ষ্য রাখবেন এখানে এই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমি বলে দিচ্ছি যে 0 to 9 যে কোনো ভ্যালু আমি অ্যাকসেপ্ট করব, এবং এটার যে কোনো কম্বিনেশন হতে পারে, অর্থাৎ 1 or more হতে পারে, লক্ষ্য রাখবেন। সো কেউ যদি এখানে আইডি দেয় সেটা 0 থেকে 9-এর মধ্যে ডিজিট ব্যবহার করে দিতে পারবে, এবং সেটা অবশ্যই 1 বা 1-এর অধিক কম্বিনেশন হতে পারে। সো এবার চলুন আমরা যে রেগুলার এক্সপ্রেশনটা ব্যবহার করলাম এটা আমাদের এখানে কী চেঞ্জ আনলো সেটা আমরা দেখি। আমরা যখন /ABC দেবো, এবার লক্ষ্য রাখবেন এখানে বলছে যে ক্যান নট গেট, এটা আসলে কোনো সঠিক রাউট না। সো এই জন্য এখানে এবার আমাদের এই এররটাকে ডিটেক্ট করতে পারছে, আমাদের যে ইন্টেনশনটা ছিল সেটা নিয়ে এখানে আমরা কাজ করতে পারছি। তো এই মুহূর্তে আমি এখানে আরেকটা কাজ আপনাদের করতে যাচ্ছি, রেগুলার এক্সপ্রেশন সম্পর্কিত অবশ্যই আলোচনা চলছে। আমি একটি ওয়াইল্ড কার্ড অ্যাড করতে যাচ্ছি, অর্থাৎ যদি কোনো রাউট সেটা ক্যাচ না করতে পারে সেক্ষেত্রে আমি এমন একটা রাউট তৈরি করে রাখতে পারি যেটা কিনা ওয়াইল্ড কার্ড হিসেবে কাজ করবে এবং বলে দেবে যে এটা সঠিক রাউট নয়। তো চলুন সেই কাজটা করি। আমরা app.use এটা ব্যবহার করতে পারি, এবং এইখানে যে অ্যাস্ট্রিক যে সিম্বল আছে এটা ওয়াইল্ড কার্ড হিসেবে ব্যবহার করে, অর্থাৎ উপরে যদি কেউ ম্যাচ না হয় ডেফিনেটলি সে এখানে ম্যাচ হবে। এবং এইখানে আমরা যে কাজটা করতে পারি, রিকোয়েস্ট রেসপন্স নিয়ে নিচ্ছি, রিকোয়েস্ট রেসপন্স, অ্যান্ড দেন চলুন রেসপন্স হিসেবে কোনো একটা কিছু দিয়ে দিই, রেসপন্স.স্ট্যাটাস আমি এখানে 404 দিয়ে দিচ্ছি, 404 দিয়ে দিচ্ছি এক্স্যাক্টলি, অ্যান্ড দেন
যে কাজটা করতে পারি 404 দেওয়ার পর এইখানে আমি সেন্ড দিয়ে চাইলে আমি এখানে একটা h2 দিতে পারি বা জেসন ওইখানে রেসপন্স হিসেবে দিতে পারি, সেটা টোটালি আমার উপর ডিপেন্ড করে। সো চলুন আমি এবার জেসন ডাটা দিয়ে দিই, মেসেজে বলে দিচ্ছি 404 নট ফাউন্ড, অথবা নট এ ভ্যালিড রাউট এরকমও দিতে পারি। চলুন সেই কাজটা করি, নট এ ভ্যালিড রাউট। তো এবার কি হবে, যদি আমার উপরের যে রাউটগুলো আছে সেগুলোর সাথে ম্যাচ না হয় ডেফিনেটলি এটা কাজ করবে এবং বলবে নট এ ভ্যালিড রাউট। চলুন এবার আমরা যদি এখানে এবার এন্টার চাপি, সেক্ষেত্রে এখানে বলছে নট এ ভ্যালিড রাউট। বাট লক্ষ্য রাখবেন products/abc অর্থাৎ এই প্রোডাক্টস রাউট এই মুহূর্তে ডিজিট ছাড়া আর কোনো কিছু আইডি হিসেবে অ্যাকসেপ্ট করছে না, সেটা আশা করি এখান থেকে বুঝতে পেরেছেন। এবার এখানে যে রেগুলার এক্সপ্রেশন রয়েছে সেটাকে বিভিন্নভাবে আপনার সাজাতে পারেন। রেগুলার এক্সপ্রেশন সম্পর্কে যখন আপনার পড়বেন, এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছুই রয়েছে, দেখতে পাচ্ছেন যে ফাইন্ড এনি ক্যারেক্টার বিটুইন দ্য ব্র্যাকেট। সো আপনারা চাইলে বলে দিতে পারবেন যে আপনারা 1 2 3 এরকম চাচ্ছেন হয়তো, বা এছাড়া আর কোনো ডিজিট চাচ্ছে না। সাপোজ এখানে আমি 0 থেকে যদি 3 দিই, সেক্ষেত্রে কি হচ্ছে, এবার হবে যে কোনো কম্বিনেশন করতে পারবো, এক অথবা একের অধিক 0 থেকে 3 ডিজিট ব্যবহার করে যে কোনো আইডি আমি দিতে পারবো। চলুন সেটা আমরা দেখে নিই। এখানে যদি আমি সাপোজ 1 2 3 4 দিই, যেটা কিনা ভ্যালিড না, সেক্ষেত্রে বলবে নট এ ভ্যালিড রাউট। বাট আমরা যদি 1 2 3 দিই, আমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের কম্বিনেশনটা 0 থেকে 3 এর মধ্যে ব্যবহার করতে পারবো, ডিজিট ব্যবহার করতে পারবো, এবং যে কোনো সংখ্যা হতে পারে। এখানে সাপোজ এখানে আমি অনেক বড় দিতে পারবো অ্যাজ লং অ্যাজ 0 থেকে 3 এর মধ্যে ডিজিটগুলো রয়েছে, এবং এখানে পারফেক্টলি কাজ করবে। রাইট, পরবর্তী বিষয় নিয়ে যেটা আলোচনা করতে যাচ্ছি, 0 থেকে 9 এর মধ্যে রেখে দিতে যাচ্ছি, এবং এইখানে এবার আমি যে কাজটা করব, আমি বলে দিতে যাচ্ছি যে কতগুলো কম্বিনেশন আমি এখানে অ্যালাউ করতে যাচ্ছি। তো এবার আমি সর্বোচ্চ বলে দিচ্ছি যে 3টি কম্বিনেশন হবে, অর্থাৎ 0 থেকে 9 ডিজিট ব্যবহার করতে পারবেন, বাট সর্বোচ্চ 3 বার, দ্যাটস অল। সো চলুন এবার এটা আমরা টেস্ট করে নিই। এবার যদি আমি এখানে এতগুলো ডিজিট নিয়ে আমি এন্টার চাপ দিই, সেক্ষেত্রে বলবে এটা নট এ ভ্যালিড রাউট, কারণ আমি বলেছি সর্বোচ্চ পাশাপাশি 3টি ডিজিট ব্যবহার করা যাবে। তো চলুন সেই কাজটা এবার করি। এখানে আমরা যদি একটি ভ্যালিড দেই 1 দেই, সেটা ডেফিনেটলি কাজ করার কথা, কিন্তু এখানে করবে না, কারণ আমরা বলেছি যে এখানে 1 2 3 এটাই হচ্ছে আমাদের যে কম্বিনেশন সেটা ব্যবহার করতে পারবো, অর্থাৎ এখানে 3টি হচ্ছে মাস্ট দেয়াই লাগবে। সো চলুন 1 2 3 দেই, এবং এইবার দেখতে পাচ্ছেন এটা পারফেক্টলি কাজ করছে। হোয়াট হ্যাপেন যদি আমরা 2টা দিই, সেক্ষেত্রে কী হবে, কাজ করবে না। সো এরকম স্পেসিফিকও হতে পারি আমরা। তো এটা নিয়ে আপনারা আরও ঘাটাঘাটি করতে পারেন, আমি জাস্ট একটু আপনাদের রেগুলার এক্সপ্রেশনের সাথে পরিচয় করিয়ে দিতে চেয়েছিলাম, এটাই ছিল আমার মেন উদ্দেশ্য। এবার চলুন আরেকটি রাউট আমরা তৈরি করি, এবং এইখানে দিচ্ছি প্রোডাক্টস টাইটেল ফর অ্যান এক্সাম্পল। এবার আমি টাইটেল নেব, এবং টাইটেলটা ডেফিনেটলি আপনারা জানেন যে এটা স্ট্রিং টাইপের হবে মোস্ট অফ দ্য টাইম। সো আমরা স্ট্রিং টাইপ শুধুমাত্র ডিজিট নেব না, এবার আমরা চাচ্ছি যে কী করব, অ্যালফাবেট নিয়ে কাজ করব বা লেটার্স নিয়ে কাজ করব। তো চলুন সেটা নিয়ে আমরা এখানে অ্যালাউ করি। আমি চাচ্ছি এ থেকে জেড আমি অ্যালাউ করতে চাচ্ছি স্মল লেটার, এবং ক্যাপিটাল লেটার এ থেকে জেড আমি অ্যালাউ করতে যাচ্ছি, এবং সেই ক্ষেত্রে আমি 3টি কম্বিনেশন অ্যালাউ করতে যাচ্ছি। তো এবার আমি আইডির পরিবর্তে এখানে টাইটেল পাস করছি। চলুন দেখি এটা কাজ করে কিনা। প্রোডাক্টস, দেন এখানে আমরা 1 2 3 দিলে যেটা হবে, কোনটা কাজ করবে, ডিজিটের জন্য যেটা সেটা কাজ করবে, এই যে ডিজিটের জন্য সেটা কাজ করবে, আর যদি টাইটেল যখন দেবো সেটা এটার জন্য কাজ করবে। চলুন আমরা চেক করে নেই। সাপোজ এখানে দিচ্ছি আইফোন, এবং এন্টার দিচ্ছি, নট এ ভ্যালিড রাউট দেখাচ্ছে। কেন? কারণ নিশ্চয়ই কোনো একটা কারণ রয়েছে, আমরা এখানে বলে দিয়েছিলাম যে 3টি হবে সর্বোচ্চ। তো আমি এখানে যদি 3টি ক্যারেক্টার দিই, আইপিএইচ এরকম দিয়ে এন্টার দিই, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আইডি আইপিএইচ দেখাচ্ছে। এবার আরও ইন্টারেস্টিং বিষয় হয়েছে, আমরা এখানে আসলে আইডি রেখে দিয়েছিলাম, আমি এখানে টাইটেল রাখার দরকার ছিল। সো টাইটেল রেখে এবার যদি এন্টারে চাপ দিই, সেক্ষেত্রে টাইটেল পারফেক্টলি কাজ করছে। তো এবার এখানে যে কাজটা করতে পারি, আমি চাইলে এটা সরিয়ে নিয়ে জাস্ট এখানে প্লাস দিয়ে দিতে পারি, অর্থাৎ এ থেকে জেড যে কোনো কম্বিনেশন হতে পারে। ওকে, যতগুলো ইচ্ছা ততগুলো হতে পারে। আমি এখানে দিচ্ছি আইফোন 14, এন্টার চাপ দিচ্ছি, এবং এখানে কিন্তু কাজ করার কথা ছিল। কেন কাজ করেনি? কারণ এবার আমরা কি করেছি, কম্বিনেশন করেছি, লেটার্স এবং ডিজিটসের কম্বিনেশন করেছি, এবং সেই জন্য এটা কাজ করেনি। বাট শুধু যদি লেটার দিতাম যে কোনো নাম্বার, চলুন এরকম দিচ্ছি, অনেকগুলো লেটার দিয়ে এন্টার দিচ্ছি, এবার কিন্তু কাজ করছে। বাট যখনই আমি ডিজিট অ্যাড করছি তখন কাজ করছে না, তার কারণ ডেফিনেটলি সেটাকে আমরা হ্যান্ডেল করিনি। তো সেটাকে হ্যান্ডেল করব কিভাবে, যদি চাই আমি এইখানে টাইটেলের জন্য যে কি হবে, লেটার্স হবে প্লাস ডিজিটস হবে, সেক্ষেত্রে নিশ্চয়ই আপনাদের জানা আছে 0 থেকে 9 জাস্ট অ্যাড করে দেবো, দ্যাটস অল।
তো চলুন এবার দেখি কাজ করে কিনা। আমি এটা এন্টার চাপ দিচ্ছি এবং পারফেক্টলি কাজ করছে। তো রেগুলার এক্সপ্রেশন সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবেন, এটা খুবই ইম্পর্টেন্ট স্পেশালি রাউটিংয়ের জন্য, যেমনটা এখানে আপনারা খেয়াল করেছেন, এবং আপনাদের ওয়াইল্ড কার্ড সম্পর্কে ধারণা দিয়েছি। তো এই ভিডিও টিউটোরিয়ালে যতটুকু দেখানোর উদ্দেশ্য ছিল ততটুকু দেখিয়ে দিয়েছি। এবার আপনাদের কাজ হচ্ছে রেগুলার এক্সপ্রেশন সম্পর্কে আরেকটু পড়ে নেওয়া এবং রাউটিংয়ের সময় রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করা, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।